আমার প্রণাম গ্রহণ করুন দেবী। এত বছর পরে আবার আপনার সাথে দেখা করার সৌভাগ্য লাভ হলো। 100 বছর পর আমাদের দেখা হলো শেষনাগ। সংসারে একমাত্র আপনিই আছেন যিনি আমার মতোই কৃষ্ণের সাথে চিরকাল থাকবেন। আমি জানি আমার অভিশাপের জন্য আপনাকে কত কষ্ট পেতে হয়েছে। আমি আমার অন্তর থেকে ক্ষমা প্রার্থী। দেবী রাধা, আমার সামনে হাত জোড় করে আমাকে লজ্জিত করবেন না। আমি তো আপনার সেবক মাত্র। রাধা আর কৃষ্ণের সেবা করা তো আমার পরম ধর্ম, আমার কর্ম। প্রত্যেক যুগে, প্রত্যেক অবতারে, প্রত্যেক স্থানে আপনাদের সেবা করেই তো আমি প্রসন্নতা লাভ করি। আমার আপনার কাছে অনুরোধ আছে, যদি আপনার থেকে কিছু চাই আমাকে কি সেটা দেবেন? সেবকের কাছে কি কেউ অনুরোধ রাখে? আদেশ করতে হয়। আমাকে আদেশ করুন দেবী। এটা আপনার মহানুভবতা। আমি জানি কিভাবে এই 100 বছর আপনি আমার খেয়াল রেখেছেন। রাধা আপনাকে কত কষ্ট দিয়েছে, কত বিরক্ত করেছে, এমনকি কৃষ্ণের লীলাতেও ভাসতে হয়েছে আপনাকে। কিন্তু প্রেমপূর্বক একজন বড় দাদার মতো আপনি চিরকাল আমায় রক্ষা করেছেন। আমি আজ পর্যন্ত আপনাকে দাদা বলে ডেকেছি, কখনো নাম ধরে ডাকিনি। আর আজকের পরেও আমি এই সম্পর্ক বদলে ফেলতে চাই না। আমি এটাই চাই যে আপনি আমাকে দেবী রাধা নয়, রাধা বলে ডাকবেন। আর আমিও আপনাকে দাদা বলেই ডাকতে চাই। যেমন আপনার ইচ্ছা দেবী রাধা। যদি এই আপনার ইচ্ছে, তাহলে আজকের পর থেকে আমি আপনাকে আর দেবী রাধা বলবো না, বরং রাধা রানী বলে ডাকবো। বাহ, কি দারুণ ব্যাপার! শুধু এই সুন্দর দৃশ্যটাই তো দেখতে এসেছিলাম। 100 বছর পূর্ণ হয়েছে। এবার আমরা গোলকে যাব। ওখানে আমি আপনার সেবা যত্ন করব। আপনি যাবেন তো আমাদের সাথে? নিশ্চয় যাব দেবী। মানে বলতে চাইছিলাম রাধা রানী। যখন আমার রাধা আর আমার কানাই, অর্থাৎ আমার রাধা আর কৃষ্ণ যখন আমাকে যেতে বলছেন, তখন আমি কেন যাব না? অবশ্যই যাব তো। রাধা রানী, এবার আপনি অন্যদের সঙ্গেও দেখা করে নিন। না না দাদা, এখন না। এখন আমি খুব ব্যস্ত। রাধা, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে, এক্ষুনি। কৃষ্ণ, গত 100 বছর তুমিই বলে গেছো, আর আমি শুনেছি। এবার আমি বলবো আর তুমি শুনবে। আর তাছাড়া আমাকে এক বিশেষ আয়োজনের ব্যবস্থা করতে হবে। রাধার মুখে গোলক ফিরে যাবার কথা শুনে আমি অত্যন্ত রোমাঞ্চিত হয়ে পড়েছি কানাই। কিন্তু আমাদের চলে যাবার পরে আমাদের দ্বারকা আর দ্বারকাবাসীদের কি হবে কানাই? ওনারা সবাই নিজেদের রাধাকৃষ্ণকে ছাড়া কি করে বাঁচবেন, কি নিয়ে থাকবেন? এত বড় একটা বিচ্ছেদ কি সহ্য করতে পারবেন ওনারা? আপনাকে যদি সত্যি বলি, তাহলে গোলক যাবার সময় এখনো আসেনি দাদা। কি? কিন্তু কানাই, রাধাকে দেখে তো এমন মনে হচ্ছে যে ও যেন এই মুহূর্তেই গোলকে ফিরে যেতে চাইছে। আর আপনার এই অনুমান একেবারেই সঠিক দাদা। এই বিষয়েই রাধার সাথে আমার কথা বলার ছিল, বলতে পারলাম না। মহাদেব, আমার তো চিন্তা হচ্ছে, এত বছর পরে রাধা কৃষ্ণের মিলনের সময় এলো। আবার কোনো
নতুন বাধা আসবে না তো রাধা কৃষ্ণের মিলনে? এই প্রশ্নের উত্তর তো শুধু আমার আরাধ্যই দিতে পারেন, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে যখন স্বয়ং দেবী রাধা আমাদের দ্বারকা যেতে আমন্ত্রণ জানিয়েছেন, তখন অবশ্যই কোনো বিশেষ কারণ হবে। আমাদের তাড়াতাড়ি দ্বারকার জন্য প্রস্থান করা উচিত। দেবী রাধা, আপনি রাখুন, এই কাজ আমরা সবাই করে নেব। যদি আয়োজন আমি করি তাহলে ভোজনও তো আমার নিজের হাতেই বানানো উচিত। আর তাছাড়া তুমি তো জানো যে গোলকে রাধা কৃষ্ণের এক নতুন জীবনের সূত্রপাত হতে চলেছে। তাই আমি এই সব ব্যবস্থা দেখে নেব যাতে এটা অবিস্মরণীয় হয়ে থাকে। রাধা, আমি কিছু এখন না কৃষ্ণ, কিছুক্ষণ পরে। কিন্তু রাধা, কি সৌভাগ্য আমাদের! সাক্ষাৎ মহাদেবের সাথে দেবী পার্বতীও আমাদের দ্বারকায় পদার্পণ করেছেন। প্রণাম আরাধ্য, প্রণাম দেবী রাধা। এ কি রাধা, সখীকে দূর থেকেই প্রণাম করবে? এসো, আমার নিকটে এসো। মনুষ্যরূপে আমি আপনাদের কাছে অনেকবার সাহায্য চেয়েছি। আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমায় ক্ষমা করে দিন। এ আপনি কি বলছেন দেবী রাধা? আমি এবং পার্বতী এই বিষয়ের সাক্ষী যে কিভাবে আপনি অভিশপ্ত মনুষ্য জীবন চয়ন করেছেন। আর শুধু তাই নয়, জনমানবকে জীবনে তাদের প্রেমের গুরুত্ব বুঝিয়ে এই অভিশপ্ত জীবনকেও আপনি সমস্ত সংসারের জন্য কল্যাণকারী করে তুলেছেন। সত্যি তো এটাও যে দেবী রাধা, আপনাকে সাহায্য করে কখনো আমাদের কষ্ট হয়নি, বরং আমরা অনেক আনন্দ লাভ করেছি। দু রকমের প্রাকৃতিক বেগ থাকে। প্রথম হলো বর্ষা। যখন এর বর্ষণ হয় তখন মাটিকে শীতল করে নতুন ফসল ফলায়। আর দ্বিতীয় হয় পবন, যা আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে। অশান্ত এই মনকে শান্তি প্রদান করে, এই ক্লান্ত শরীরে স্ফূর্তি প্রদান করে। আমাদের জীবনে যত আবেগ আছে তা হয় বর্ষার মতো হওয়া উচিত, নয় হওয়া উচিত পবনের মতো। ক্রোধ, মতভেদ, বিবাদ এগুলো হওয়া উচিত বর্ষার মতো। অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজে থেকেই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। আর যদি পবনের মতো কোনো আবেগ থাকা উচিত তা হলো প্রেম, যা সর্বদা শ্বাসবায়ু প্রদান করে, সবসময় সাথে থাকে। একে আমরা অনুভব করতে পারি না, কিন্তু এ আমাদের অনুভব করার জন্য প্রাণবায়ু প্রদান করে। আর যখন চক্রবাতের মতো সে ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন সমগ্র সংসার বদলে দেয়। এর সারমর্ম একটাই, শক্তি। মতভেদ, ক্রোধ, বিবাদের মধ্যে নেই। শক্তি যদি থাকে তা আছে প্রেমের মধ্যে। তাই এই প্রেমকে মনের মধ্যে রাখুন আর আমার সাথে বলুন, রাধা রাধা। আমি তোমাকে বর্ষণা যাওয়া থেকে বাধা দেব না রাধা। শুধু এখানে দ্বারকাতে তোমার এই কৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করবে। Krishna 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 Krishna